আখিরি জমানায় আমাদের বদ আমল এত বেশি যে আমাদের নাজাত পাওয়া তো বড় কঠিন। কিন্তু আল্লাহর ওই সকল ঘোষণাগুলোর দিকে তাকাইলে একটু আশার সঞ্চার হয়। অবতাগু ইলাইহিল ওসিলা, এই বান্দা নিরাশ হইস না, আমার কাছে আসার জন্য উসিলা তালাশ কর। উসিলায় উসিলায় আমার কাছে চলে আয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দুইজনে বললেন, তোমরা কারা? আমার এলাকায় কোনোদিন তুম করে দেখি নাই, করতে আইছো তোমরা? আমরা রাসূলুম মির রাব্বিক, তোমার রবের দূত, আমরা ফেরেশতা। কি করো তোমরা দুইজন ফেরেশতা? আমরা এই মহল্লার নেককারদের লিস্টি করতেছি। কারা কারা নেককার তাদের লিস্টি করতেছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলে, লিস্টের ভিতরে যে নামগুলা লেখছো তোমরা দেখো তো এখানে মালিক ইবনে দিনার আছে নাকি? মালিক ইবনে দিনার অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় ওলিয়ে কামেল বুজুর্গ ছিলেন। উনি বললেন, দেখো তো তোমাদের খাতার ভেতরে, তোমাদের এই পাতার ভেতরে মালিক ইবনে দিনার নামটা আসেনি। ফেরেশতারা পাতা বোতা উল্টা কয়, নাই 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 কইছে। আর মালিক ইবনে দিনার তো আলী দরজার মুত্তাকি ছিলেন, আলী দরজার মুত্তাকি। মালিক ইবনে দিনার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। হায় হায়, কি হবে? নেককারদের খাতায় আমার নাম নাই, তাইলে তো দোজখের আগুনে চলে যেতে হবে, জাহান্নামের আগুন আমি সইতে পারবো নি। কান্না করতেছে আর বেহুশ হয়ে গেছে। কিছু সময় পরে ওনার হুশ আসছে। হুশ আসার পরে আবার দেখি ফেরেশতারা বয়ে বয়ে লিখতেছে। তিনি বললেন, এই ভাই, মালিক ইবনে দিনার নামটা এই খাতায় নাই। বুঝলাম, কিন্তু এই খাতায় যাদের নাম আছে আমি তাদেরকে ভালোবাসি। আলমার ও মামান আহাব্বা, যে যারে ভালোবাসে সে তার লগে থাকবে। রাসূল বলেছেন, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম। এই ফেরেশতার দল, আমি মালিক ইবনে দিনার নেককার না, আমার গুনাহ অনেক, আমার গুনার শেষ নাই, আমার অনেক গুনাহ, আমি নেককার না। এই খাতায় যদিও আমার নাম নাই, কিন্তু উহিব্বুস সালিহিন, এই খাতায় যাদের নাম আছে আমি তাদের ভালোবাসি। সুতরাং এই ভালোবাসাটার দোহাই দিয়া তোমায় বলছি, এই খাতার চিপায় চাপায় কোন জায়গায় আমার নামটাও একটু লেখা লইয়া যাও, হাসরের মাঠে যেন আমার নামটা বদকারের খাতায় না ওঠে। আমাকে আল্লাহওয়ালাদের ভক্ত হিসেবে আমার নামটা হাসিয়া বাইনা সতর বানায়া তোমরা একটু লেখা লইয়া যাও। ফেরেশতারা দেখলো বেজালের লোকের বাটে পড়ছে। আল্লাহ প্রকাশ্যে লিখতে কইছিল, ফেরেশতারা এবার উদা হয়ে গেছে। আল্লাহওয়ালাদের সাথে আল্লাহ পাকের এমন মুআমালা হয়, সাথে সাথে উদাও হয়ে গেছে। মালিক ইবনে দিনার অস্থির হয়ে গেছে। এই ফেরেশতা দেখলাম, এই এখন নাই, হায় হায় কি করমু? সোজা মসজিদে ঢুকে পড়ছে। 2 দিন পর্যন্ত মালিক ইবনে দিনারের খানা দানা বন্ধ, খালি মসজিদের ভিতরে নামাজ পড়ে, সেজদায় পড়ে কান্দে, আল্লাহ বদকার হিসেবে কিন্তু আমার গণ্য না। আল্লাহর রাসূল এই দোয়া আমাদেরও শিখাইছেন যে তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা জাআলনা মিনাত, এই সকল দোয়াগুলো মুখস্থ রাখতে হয়। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা
মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। ওগো আল্লাহ, তোমার যে মকবুল মকবুল বান্দাদের খাতায়, তোমার খাতায় পাতায় পাতায় যেই মানুষগুলার নাম তোমার নির্বাচিত জান্নাতি বান্দা হিসেবে তুমি লিখে রেখেছ, ও আল্লাহ তুমি আমাকে তাদের খাতায় নাম উঠায় দাও, আমাকে তুমি নির্বাচিত হিসেবে আমাকে লেখা নাও। ও আল্লাহ, আমাকেও তুমি তোমার প্যারা হিসেবে গণনা করে নাও। আমার অনেক গুনাহ, কিন্তু তুমি যাদের মাফ করছো, পবিত্র করছো গুনাহ থেকে মাগফিরাত দিয়া, আল্লাহ ওই তাওয়াবিন বান্দাগুলার ভিতরে আমার নাম উঠায় দাও। আল্লাহ তুমি আমাকে তাওয়াবিন হিসেবে কবুল করে নাও। ওগো আল্লাহ, তোমার মনোনীত বান্দার খাতায় নাম উঠায় দাও। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আকাশে একটা খাতা আছে ইবাদুর রহমান, আল্লাহর গোলামের খাতা। ওই খাতায় যাদের নাম থাকবে তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। কিছু কিছু গুণের কারণে উসিলায় উসিলায় আল্লাহ ওই খাতায় কারোর কারোর নাম উঠায় দিবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ ওয়াজাহিদু ফি সাবিলিহি। আল্লাহ তাআলা বলেন ওসিলা বানাও, ওসিলা ঢুঁড়ো, ওসিলা তালাশ করো, আমার কাছে আসার। মালিক ইবনে দিনার ওসিলা তালাশ করতেছে। এবার আল্লাহ রে বলে, আল্লাহ খাতায় আমার নাম নাই। ওগো আল্লাহ, আমি নেককারদেরকে ভালোবাসি। ওগো আল্লাহ, আমার নামটাও নেকুকারের খাতায় উঠায় দাও। 2 দিন ধরে কাঁদছে। 2 দিন পরে হঠাৎ করে মালিক ইবনে দিনার স্বপ্নে দেখতেছি যে ফেরেশতা 2টা উদাও হয়ে গেছে, ওরা স্বপ্ন যোগে আবার আইছে। এসা বলতেছে, কান্দো না, আমগর খাতায় আমরা আসমানে যায় সুতা মিলাইতে যায় তোমার নাম ভুলে গেছিলাম, উঠাইছি। দুনিয়ার থেকে ছুটাইছিলাম, লেখি নাই, কিন্তু আকাশের যে খাতা আছে ওখানে তোমার নাম আছে, তাই আমরা ঠিক করে নিছি, খাতা ঠিক করে নিছি, তোমার নাম উঠাইয়া দিছি। কারণ তুমি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসো, তাই আল্লাহ তাআলা তোমাকেও আল্লাহ ওয়ালা হিসাবে গণনা করে নিয়েছে। ওয়াজ মাহফিলে বসে থাকে যারা, ওরা আল্লাহ ওয়ালাকে ভালোবাসে, ওরা আলিমে দ্বীনকে ভালোবাসে, ওরা নামাজিদেরকে ভালোবাসে, ওরা দাড়িওয়ালাদেরকে ভালোবাসে, ওরা টুপিওয়ালাদেরকে ভালোবাসে। কেউ কেউ আছে মোদিকে ভালোবাসে, কেউ কেউ আছে খ্রিস্টানকে ভালোবাসে, কেউ কেউ আছে নাস্তিককে ভালোবাসে, আর কেউ কেউ আছে আল্লাহ ওয়ালাকে ভালোবাসে। ব্যবধান আছে না? এই ভালোবাসাও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছার এটাও একটা রাস্তা। গভীর রাত আরামের ঘুম হারাম কইরা এই রাত বাজে 11:30 বয়ে রইছেন, এটা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার এটা একটা বাহানা। এইটার উসিলায় যদি এই গনিপুর মাদ্রাসার খায়ের খাহ যারা কবরে চলে গেছে তাদের খাতায় যদি আমাদের নামও উঠা যায়, আল্লাহওয়ালাদের প্রেমিক হয়ে যারা জান্নাতে যায় বসে রয়েছে, এইটার দ্বারা যদি আমাদের নামও তাদের খাতায় উঠা যায়, তাহলে তো বেঁচে গেলাম গা। আল্লাহ পাক বলেন, তাহলে উসিলা বানাইবা, খালি উসিলা বানাইবা। এই কারণেই নওয়াফিল ইবাদত বন্দেগীর দ্বারা উসিলা বানাইতে হয়। যদি আল্লাহ তাআলা এই উসিলায় বান্দাকে মাফ করে দেয়, মাঝে মাঝে রাতের বেলায় নিয়মিত তাহাজ্জুদ পড়তে পারলে তো আওলা, যদি না পারেন তাহলে যখন ঘুম ভাঙা যায় তখন উঠা দাঁড়ায় নামাজ পড়বেন, আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমার মন চায় প্রতি রাতে উঠতে, ঘুম ভাঙছে আজকে তুমি জাগাইছো তাই উঠছি। ও আল্লাহ, তুমি আমাকেও তাহাজ্জুদ গুজার বান্দাদের ভেতরে লিখাও। যদি কোরআন শরীফ পড়তে না পারেন
তাহলে কোরআন শরীফ চুমা খাইবেন, বুকে লইবেন আর বলবেন আল্লাহ আমারও কোরআন পড়তে মনে চায়, আমার মনটা চায় প্রতিদিন 5 পারা পড়ি, আমি পড়া জানি না, ওগো আল্লাহ কিন্তু তোমার কোরআন দেখলাম, তোমার কোরআন চুমলাম, এর উসিলায় আশিকে কোরআন হিসাবে আমাকে লেখা নাও, আমার কবরে আমার মাথা বরাবর যেন কোরআন পাহারা দেয়। জিকির করা, সকাল সন্ধ্যা জিকির করা, জিকিরের বরকতে যেন জাকিরদের দপ্তরের নাম উঠা যায়, উসিলা বানাও। আমাদের বুজুর্গরা বলে সারা দিন জিকির করতে পারো না, তাহলে 6 তাসবিহ জিকির করো, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 পড়ো না, 100 বার দুরূদ শরীফ পড়ো। এর উসিলায় যদি মহান আল্লাহ তোমাকে জাকির হিসাবে, তোমার নামটা যদি জিকির কারণে ওয়াল্লাহ হিসেবে লেখা লয়, তাহলে আল্লাহর ভালোবাসা তুমিও পাওয়া যাইবা। তুমি আলেমদের বেশ ধরো, বেশ ধরো, বেশ ধরো, তুমি আলেম না কিন্তু তুমি সুন্নত তরিকার দাড়ি রাখো, তুমি আলেম না কিন্তু তুমি একটা আলেমের টুপি মাথায় দিয়ে ঘুরো, তুমি আলেম না কিন্তু আলেমরা যে জামা গায়ে দেয় তুমি ওইটা গায়ে দিয়ে ঘুরো। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার মাটিতে যার রং যার সাথে মিলবে, হাসরের মাঠে তাকে আল্লাহ তাআলা তাদের ভেতরে গণনা করে নিবে, গণনা নিবে, যা ওর সাথে তোর মিল, যা তোকে ওর সাথে গণনা করে নিলাম। এই জন্য আল্লাহওয়ালাদের কাজে সামিল হওয়া। চিল্লার জামাত আইছে এলাকায়, ওরা 40 দিনের জন্য আসতে পারছে, ওরা 3 চিল্লার জন্য আসতে পারছে, তুমি এলাকার বাসিন্দা, তুমি চিল্লা দিতে পারো না কিন্তু নুসরাতে যাও, তুমি এক বেলা তাদের সাথে গাছতে সামিল হও, তুমি একটু তাদের সাথে বৈশা আল্লাহ আল্লাহর রসুলের কথা শুই না মুবাল্লিগ হয়ে বসে যাও, উসিলা বানাও, তাসাব্বুহ তাদের সাথে বানাও যাদের আল্লাহ তাআলা ভালোবাসে, তুমি তাদের হয়ে যাও, নেককারদের দলে তুমি শামিল হয়ে যাও। নেককারদের দলে যদি কেউ শামিল হয়ে যায়, মহান আল্লাহ ওই দলে ভিড়ার কারণে কখনো কখনো বান্দাকে মাফ করে দেয়।